স্যার আমি কি ভেতরে আসতে পারি? এসো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো। ধন্যবাদ স্যার। কি নাম তোমার? আমার নাম পিয়ালি সনিগ্রহী। পিয়ালি, লাস্ট কোয়ালিফিকেশন কি তোমার? স্যার গ্র্যাজুয়েশন করেছি আমি 2020 সালে। কি নিয়ে করেছো? ম্যাথামেটিক্সে। ম্যাথমেটিক্স। সন্নিগ্রহী টাইটেলটার মানে কি? জানা নেই বা এর উৎপত্তি কিভাবে? উৎপত্তি বলতে স্যার উড়িষ্যা থেকে উৎপত্তি হয়েছে। উড়িষ্যার উৎকল জাতি থেকে আমাদের উৎপত্তি হয়েছে সন্নিগ্রহী জাতিটার। আচ্ছা, পিয়ালি শব্দের মানে কি? বিজয়ী বা সফল। বিজয়ী বা সফল। আচ্ছা পিয়ালি, তুমি ম্যাথমেটিক্সে অনার্স করেছো? হ্যাঁ স্যার। তারপরে তুমি আজকে কলকাতা পুলিশে ইন্টারভিউর জন্য এসছো কনস্টেবল পদে, তাই তো? হ্যাঁ স্যার। কেন তুমি কলকাতা পুলিশে ইন্টারেস্টেড হলে কিভাবে? স্যার ম্যাথামেটিক্স অনার্স করেছি যেহেতু আমার ছোটোবেলা থেকেই ম্যাথামেটিক্সটাকে ভালো লাগতো, সেই জন্যই স্যার ইচ্ছে ছিল যে ম্যাথামেটিক্সটাকে নিয়ে এগোনো। সেই জন্যই স্যার আমি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে বেছে নিয়েছি। আর যদি বলেন স্যার পুলিশের চাকরি, এই পুলিশের চাকরিটাও আমার স্যার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল। এবার যখন থেকে গ্র্যাজুয়েশনের পর আমি কম্পিটিটিভ লাইনে পড়াশোনা শুরু করি, তখন আমার এই পুলিশ চাকরিটাকে জেনেছি সম্বন্ধে, কীভাবে কাজ করে, মানুষের কীভাবে সেবা করে, দেশের আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করে। সেই জন্যই স্যার পুলিশটাকে বেছে নিয়েছি। আর স্যার পুলিশের যে উচ্চতম যে কক্ষ ইয়েগুলো আছে, যেমন ধরুন সাব ইন্সপেক্টর বা তার উপরে পদগুলোর জন্য, সেগুলোর জন্য স্যার ন্যূনতম যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশনটারই প্রয়োজন হয়। সেই জন্যই স্যার আমি গ্র্যাজুয়েশনটা করেছি। আচ্ছা, ম্যাথ তোমার সাবজেক্ট? হ্যাঁ স্যার। জ্যামিতি আর ত্রিকোণমিতি এর মধ্যে ডিফারেন্স কি? জ্যামিতি বলতে যেটা হচ্ছে বলা যায়, যেটা হচ্ছে কোনো রেখাংশ বা সরলরেখা বা বৃত্ত দিয়ে 3D পিকচারে আঁকা যায় আর কি। ত্রিকোণী ক্ষেত্রে স্যার কোণের যে পরিমিতি যেগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এবং আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে মান পরিমাণ করা যায় আর কি। বেসিক কনসেপ্টের ডিফারেন্স কি? বেসিক জিনিসটা কি? মানে জিওমেট্রি মানে এই, ত্রিকোণমিতি মানে এই দুটোর মধ্যে এই ধরনের একটা যদি কনসেপ্ট বলতে পারো। না স্যার, দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে জানা নেই ওটা। ওকে ওকে। পিথাগোরাস নাম শুনেছো? হ্যাঁ স্যার। পিথাগোরাস কে ছিলেন? একজন জ্যামিতিবিদ ছিলেন। জ্যামিতিবিদ ছিলেন, কোথাকার ছিলেন? এটা স্যার জানা নেই, দুঃখিত স্যার এই মুহূর্তে। পিথাগোরাস সম্পর্কে জানা নেই। ম্যাথের জনক কাকে বলা হয়? আর্কিমিডিসকে। আর্কিমিডিসকে বলা হয়। আর্কিমিডিসের থিওরি জানা আছে? হ্যাঁ স্যার। বলো। উনি প্লবতা সূত্র করেছিলেন। মানে প্লবতা সূত্র বলতে বোঝা যায় কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ তরল অপসারিত করে, সেটা বস্তুর ওজনের সঙ্গে সমান হয়। আচ্ছা, আর্কিমিডিস কোথাকার ব্যক্তি ছিলেন? গ্রিক দেশের। ওজনের সঙ্গে সমান হয়? দুঃখিত ম্যাম, ওটা মনে হয় আমার আয়তনের সঙ্গে সমান হয়। ওকে। শকুন্তলা দেবী কে ছিলেন? একজন ম্যাথমেটিশিয়ানই ছিলেন। কিসের জন্য ফেমাস? ওটা ম্যাম আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, আর বাঁকুড়া কিসের জন্য ফেমাস? বাঁকুড়াতে ম্যাম অনেক কিছু দর্শনীয় স্থান আছে, যেমন ধরুন মুকুটমণিপুর ড্যাম আছে, এবং বিষ্ণুপুরও আছে। বিষ্ণুপুরে বিভিন্ন দর্শনীয় শুশুনিয়া পাহাড়, আরও কিছু দর্শনীয় স্থান আছে বাঁকুড়া। এবং বাঁকুড়াতে যেটা মাটিটা, সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। কোনো শিল্প? শিল্প বলতে হ্যাঁ ম্যাম, বিকনাথের ডোকরা শিল্প দেখা যায়, যেটা হচ্ছে ডোকরা শিল্প। এবং বিষ্ণুপুরে বালুচুরি তাঁত, শঙ্খ শিল্প এবং মাটির টেরাকোটা, পোড়া মাটির জিনিস, এসব দেখতে পাওয়া যায়। আচ্ছা, বাঁকুড়ার ডিএমের নাম কি? মাননীয় শ্রী সৈয়দ এন মহাশয়। এসপির নাম? মাননীয় শ্রী বৈভব তেওয়ারি মহাশয়। কলকাতা কি ডিস্ট্রিক্ট, না কলকাতা অনেকগুলো ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে? কলকাতা একটা ডিস্ট্রিক্ট স্যার। আমাদের বাকি যেমন আরও যে 22টা জেলা আছে, তার মধ্যে কলকাতা আরেকটি জেলা। ওকে। আর কিছু কলকাতা সম্পর্কে কিছু জানো? কলকাতা সম্পর্কে? হ্যাঁ স্যার, কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, এবং কলকাতার জনঘনত্ব বাকি যে জেলাগুলো আছে তার থেকে সবথেকে বেশি। এবং আমাদের যে মহানগরী হওয়ার জন্য এখানে হচ্ছে অনেক জনসংখ্যাও বেশি, এবং অনেক শিল্প বা স্থাপত্য অনেক কিছু আমাদের যেটা হচ্ছে কলকাতাতেই রয়েছে। অঞ্চলটার বিভাগ সম্পর্কে বলতে পারবে? মহকুমা, ব্লক, এইসব সম্পর্কে কতগুলো আছে না আছে? না স্যার, এটা আমার এই মুহূর্তে জানা নেই। জানা নেই। ওকে। কলকাতার পরিবহন ব্যবস্থাগুলো সম্পর্কে বলতে পারবে যে কি কি পরিবহন ব্যবস্থা আছে কলকাতায়? ওখানে যে সড়ক পথ আছে, সড়ক পথে রেলপথ আছে, মেট্রো আছে, এবং হচ্ছে বিমানও ব্যবস্থা আছে। একটা বিমানবন্দর আছে দমদমে, এগুলো। আর জলপথও হয়, যেমন গঙ্গাতে জাহাজের, গঙ্গা নদীতে যেটা জাহাজের ব্যবস্থা আছে। আর এগুলোই সে জানা আছে, আর আমার জানা নেই। মেট্রো পথ সম্পর্কে কি বলতে পারবে? মেট্রো স্যার আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় হয়
সরি স্যার, দুঃখিত স্যার, 1984 খ্রিস্টাব্দে। এবং হচ্ছে এখন বর্তমানে যেটা আছে নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে গঙ্গা নদীর নিচের উপর দিয়েও মেট্রো যায়। যখন গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো যায়, কি করে বুঝবে যে ওটা গঙ্গা নদীর নিচ দিয়ে সেই মুহূর্তে যাচ্ছে? কোনো ইন্ডিকেশন আছে? হ্যাঁ স্যার, হলুদ লাইট জ্বলে। হলুদ না নীল? স্যার ওটা আমার ক্লিয়ার ধারণা নেই এখন আপাতত। ক্লিয়ার ধারণা নেই, ওকে ঠিক আছে। কলকাতা পুলিশের মোটো কি? উইথ ইউ অলওয়েজ, তোমার সাথে সর্বদা। ধরো তোমাকে কনস্টেবল পদে জয়েন করালাম, ঠিক আছে? এরপরে তুমি পুজোর ছুটিতে দার্জিলিং ঘুরতে গেছো বন্ধুদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছো। এমন সময় কিছু আততায়ী অস্ত্র হাতে, আগ্নেয়াস্ত্র থাকতে পারে, তোমাদেরকে অ্যাটাক করবে। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? স্যার যেহেতু আমি সেই সময় ডিউটিতে নেই, তাহলে প্রথমেই আমি স্যার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা ফোন করে। উনি কিছু তো নিশ্চয়ই আমাকে বলবেন সেটা করার জন্য, সেটা আমি করব। এবং যদি তারপরেও করে তারা আমার নিরাপত্তার জন্য আমি হচ্ছে মিসফায়ার করতে পারি। মিসফায়ার কি করে করবে? তোমার কাছে কি তখন বন্দুক থাকবে? না, সেটা থাকবে না। উইদাউট ওয়ার্দি তুমি মিসফায়ার করবে কি করে? সেটা করতে পারবো না স্যার। ওটা তো ইলিগেল হয়ে গেল। হ্যাঁ, তখন আমি আমার স্যার নিরাপদ গিয়ে আশ্রয় নেব, নিরাপদ স্থানে গিয়ে। আর কিছু না স্যার। নিকটবর্তী থানায় জানানোর কোনো প্রয়োজনীয়তা তুমি অনুভব করবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কলকাতায়, আর নিকটবর্তী থানার নাম্বার তোমার কাছে সবসময় থাকা প্রয়োজনীয়। হ্যাঁ স্যার, এটা অবশ্যই প্রয়োজন আমার। সেটা করবে না? হ্যাঁ স্যার, ওটাও করা উচিত। ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। প্রথম কথা হচ্ছে এন্ট্রি ঠিক ছিল, বসা পর্যন্ত ওকে আছে। বডি স্ট্রাকচার একটু ঝুঁকে আছে, এই যে বডি একটু ঝুঁকে আছে। বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা কি? তুমি পা হাত দাও। পাটা প্রথমে যেই জড়ো হয়ে গেছে না, হাঁটুগুলো একটু জড়ো মনে হচ্ছিল। যাই হোক, তোমার বডি তোমাকে কী বলেছি যে স্ট্রেট রাখতে, বডি যেন স্ট্রেট হয়, ঠিক আছে না? আরেকটু স্ট্রেট হোক, আরেকটু স্ট্রেট। হ্যাঁ, এই বডি স্ট্রাকচারটা রাখার চেষ্টা করো। বডিটা তোমার এমনি ছিল, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা একটু ঠিক করো। আর এমনি কমিউনিকেশান ঠিক ছিল। কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমার মনে হয় যে তোমার জানা উচিত, সেগুলো দিতে পারোনি। এবং কিছু অ্যান্সার দেওয়ার পরে তোমার কনফিউশন লেগেছে, যেমন হলুদ বললে, যদি তুমি শিওর নো তখন বলছে না স্যার জানি না। একটু ওই জায়গাগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাও। জানা থাকলে পরিষ্কার জানাবে, আর যদি জানা না থাকে তখন তুমি বলবে যে স্যার আমি সম্পূর্ণ ক্লিয়ার নই, তবে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ট্রাই করতে পারি। এইভাবে বলার পরে তুমি যদি হলুদ বলতে, তাহলে সেক্ষেত্রে হয়তো বুঝতে পারতাম, ঠিক আছে? আর ওই নিকটবর্তী থানার বিষয়গুলো, এগুলো তো পরিস্থিতি অনুযায়ী নিজেকে আপডেট করে, তো ওই জায়গাগুলো যদি একটু ঠিক করতে ভালো করতে। তো আজকে আমি তোমার স্কোরটা একটু কম দেবো, 8+ দিচ্ছি আউট অফ 10, এই 15, ঠিক আছে ম্যাম? এই ছোটোখাটো ভুলগুলো ঠিক করো। এমনি তোমার আগের দিনের থেকে আজকে যেটা পজিটিভ, স্পিডটা তোমার অনেকটা চেক হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা বলা হয়। ওটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমার স্পিডটা অনেকটা চেক হয়েছে, বেটার। আমিও 8 দেবো। তোমার আগের দিনের ইন্টারভিউ আর আজকে ইন্টারভিউর মধ্যে অনেকটা পার্থক্য। আগের দিন অনেক কিছু জিনিস বলেছিলাম, আজকে অত ডিটেলসে গেলাম না, ছোটো ছোটো জিনিসগুলো ঠিক করছি। কারণ দেখো, ইন্টারভিউ মানে তোমার পার্সোনালিটি টেস্ট, তো তোমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবে, কথা বলার টেকনিকটা দেখবে। কথা বলার টেকনিক অনেক চেঞ্জ হয়েছে, খুব ভালো, একদম হালকা হয়েছে, স্লো হয়েছে এবং দৃঢ় ছিল কণ্ঠ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এসো।